আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নানান ধরনের অপরাধ। ঘটে যাওয়া এসব অনিয়ম আর অভিযোগের সবটুকু খবর কি আপনি, আমি বা আমরা জানতে পারি? অন্ধকারে থেকে যাওয়া সেসব অনিয়মের খবরগুলো নিয়েই আমরা সাজিয়েছি আমাদের সাপ্তাহিক আয়োজন ক্রাইম সিন। কুমিল্লার তিতাস উপজেলায় মাদক ব্যবসা এবং চাঁদাবাজিতে বাধা দেওয়ার কারণে প্রাণ দিতে হলো ছাত্রলীগ নেতা মাসুমকে। খুনিরা মাসুমকে প্রথমে গুলি করে রাস্তায় ফেলে রাখে, এরপর গাড়ি চাপা দিয়ে হত্যা করে। এই ঘটনায় মামলা করা হয়েছে উপজেলার ভাইস চেয়ারম্যান সহ অন্ততপক্ষে 25 জনের বিরুদ্ধে। আর মাসুম হত্যার অভিযোগ সম্পর্কে জানতে গিয়ে পাওয়া যায় এই আসামিরা অনেক আগে থেকেই অসংখ্য অভিযোগে অভিযুক্ত। তবে পুলিশ এখনো মামলার প্রধান আসামিদের গ্রেফতার করতে পারেনি। একদম পুরোটা এমন চাঁদা পারবে দাদা আপনি বলেন করতে পারবো কিনা জানি না, কিন্তু আমার কাছে মনে হয় না আমার কোনো অপশন আছে তার সাথে কথা বলার মতো। এভাবেই কুমিল্লা জেলার নবগঠিত তিতাস উপজেলার ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম সোহেল শিকদার প্রায় প্রতিনিয়তই মাদকের আসরে বসেন, সাথে রাখেন অবৈধ অস্ত্র। সোহেল শিকদার ও তার বাহিনীর মাদক ব্যবসায় বাধা দেয় কুমিল্লা উত্তর জেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সারার হোসেন বাবু ও সহসভাপতি এহসানুল কবির মাসুম গত 14 মে সশস্ত্র হামলার শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে। সোহেল শিকদার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি ইয়াবা এই বাংলাদেশে মানে তিতাস উপজেলা এবং হোমনা উপজেলা, মেঘনা, কুমিল্লা উত্তর সবগুলোতে ইয়াবা তিনি সব জায়গায় সাপ্লাই দিতেছেন। প্রথম দফায় হামলায় স্থানীয় অনেকেই গুলিবিদ্ধ হন, তবে প্রাণে বেঁচে গিয়েছিলেন তারা। কিন্তু হামলার ঘটনায় থানায় মামলা করার পর আক্রান্তদের ওপর দ্বিতীয় দফায় হামলা করা হয়, আর এই হামলায় প্রাণ দিতে হয় মাসুমকে। বর্তমান ভাইস চেয়ারম্যান সোহেল শিকদার, ইয়াবা সম্রাট সোহেল শিকদার, তার নেতৃত্বে অনেকগুলো সন্ত্রাস একসাথে হয়ে আমাদেরকে অতর্কিত হামলা চালালো। এই হামলাতে আমার বন্ধু তখন মৃত্যুবরণ করলো। সেদিন রাতে হামলার শিকার ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানালেন কিভাবে হামলা চালিয়েছিলেন সোহেল শিকদার ও তার সহযোগীরা। ওরা একটা গাড়ি নিয়ে আসছে, গাড়ি নিয়ে গুলি করতে করতে এখানে অনেক লোকে মারে দিয়ে গেছে। অন দ্য স্পটে আলোবাতারি গুলি করা যায় এই ছাত্র নেতা, আগে ছাত্রলীগের সহসভাপতি মাসুমকে গুলি করে কনফার্ম করে এখান থেকে তার উপর দিয়ে পরে পিক আপ দিয়ে ঢোলে মৃত্যু কনফার্ম করে এখান থেকে মুভ করে তারা। এটা তো 60 গানের গুলি, টোটাল আমার 60 জায়গায় ওন্ডেড হয়েছে, 7 জায়গায় আমি আহত হয়েছে, 7টা স্প্লিন্টার বাইর করছি, একটা হাত থেকে 6টা 2 পাতে। মাসুমের এই অকাল মৃত্যুতে পরিবার এখন নির্বিকার। স্বামীকে ফেরত না পেলেও তার হত্যাকারীদের বিচার চাইলেন নিহত মাসুমের স্ত্রী, আর সন্তান হত্যার বিচার চাইলেন মাসুমের বাবা। যে বা যারাই কাজটা করছে, আমার স্বামীকে হত্যা করছে, আমি শুধু তাদের বিচার চাই, আমি শুধু তাদের ফাঁসি চাই। আমার তো এইটাই ছেলে ছিল, আরেকটা ছেলে আছে প্রতিবন্ধী। আমার আসল ছেলে যেই মেয়েরা ফেলাইছে তারা, আমি এই ছেলে যে মেয়েরা ফেলাইছে যারা, তাদের আমি দৃষ্টান্তমূলক বিচার চাই এবং সর্বোচ্চ বিচারের দাবি করি। এ ঘটনায় তিতাস থানায় দায়ের করা 2টি মামলার তদন্ত কর্মকর্তা শফিকুর রহমান ভুইয়া জানালেন মামলার পলাতক আসামিদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে। দুটো মামলারই এজাহার নামে 2 জন করে আসামি গ্রেফতার আছে। যে ঘটনাস্থল থেকে গ্রেফতার হয়েছেন তিনি স্বীকার করছেন বিষয়টা। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে আর কি। সোহেল শিকদারের বিরুদ্ধে মাসুম হত্যা ছাড়াও চাঁদাবাজি এবং আরো হত্যা এবং অনেককে হত্যার হুমকি দেবার অভিযোগ রয়েছে বলে জানালেন কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নূর নবী। দলীয় নেতাকর্মী পরিচয় দিয়েও সোহেল শিকদারের হাত থেকে তার মুক্তি মেলেনি বলে জানান তিনি। পরে নিরুপায় হয়ে তিতাস থানায় মামলা দায়ের করেন নূর নবী। সে দেখা যাচ্ছে আমরা যে ড্রেজার এবং বোটগুলি চলে এই নদী দিয়ে প্রতি বোট থেকে 200 টাকা করে চাঁদা এবং প্রতি ড্রেজার থেকে প্রতি সপ্তাহে 6000 টাকা আমাদেরকে চাঁদা দিতে হবে। চাঁদা দিতে অস্বীকার করায় সোহেল শিকদারের লোকজন আরেক ব্যবসায়ীকে তুলে নিয়ে অমানসিক নির্যাতন চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী এই ব্যবসায়ী। শুধু তাই নয়, সোহেল শিকদারের ভয়ে এখনো এলাকা ছাড়া বলে অভিযোগ করেন তিনি। আমার বাজারে দোকান ছিল, বাজারের দোকান থেকে চাঁদা দাবি করাতে আমি থানায় যাই। আমি থানা থেকে বেরিয়ে আসার সময় গাজীপুর স্ট্যান্ডে আমার সিএনজি সহ লালন, সোহেল শিকদার তাদের নেতৃত্বে সিএনজি বাড়িতে নিয়ে আমাকে বেদম মারপিট করে
এই বাহিনীর নির্যাতনের হাত থেকে বাদ যায়নি শিক্ষকরাও। বাতাকান্দি সরকারি সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ করেছেন, চাঁদার দাবিতে তাকেও হুমকি দেওয়া হয়েছে। রাতের আধারে সে আমাকে তার সঙ্গী ও সাথীদেরকে নিয়ে এই বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ে আক্রমণ করতে আসে। সোহেল শিকদার বাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন নারীরাও। ভুক্তভোগীদের একজন শাহনাজ বেগম মায়া, তিনি অভিযোগ করেন তার বাড়িতে সোহেল শিকদারের ছোট ভাই লালন শিকদার ডাকাতি করে। পরে তিনি থানায় বিষয়টি জানালে পরের দিন আবারও নির্যাতন চলে তার উপর। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে থানা মামলা না নেয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন। গত সেপ্টেম্বরের 2 তারিখ রাত মনে করেন 10টার দিকটা আমার ছেলে মেয়ে নিয়ে আমি ঘুমাইছি। তখন সোহেল শিকদারের ছোট ভাই লালন শিকদার তার লোকজন নিয়ে, আমার এলাকার কিছু লোকজন নিয়ে আমার বাড়িতে ডাকাতি করে। মানে সব কিছু নিয়ে যাওয়ার সময় হুমকি দেয়, যদি আমি থানাতে জানাই আমাদের ছেলে মেয়ে আমাদেরকে একবারে জীবনে মেরে ফেলবে। এদিকে সোহেল শিকদার ও তার সহযোগী ইয়াসিনের বিরুদ্ধে সরকারি জমি সহ সাধারণ মানুষের বসতবাড়ি দখলেরও অভিযোগ করেছেন অনেকে। তারা বলেন চক্রটি অন্যের জমিতে ঘর তুলে ও সাইনবোর্ড টাঙিয়ে দখলের চেষ্টা চালায়। পাঁচচল্লিশ বক্তব্য খেয়েছেন, গাছ বা আসেনি সব আমার বাপের হাতে লাগাই, আমরা খাইতেছি, সব কিছু করতেছি তারা ঈদের করছি কি সোহেল শিকদার আর ইয়াসিন তারা গত 14 দিনের বেলা। সোহেল শিকদার ও ইয়াসিন বাহিনীর নানা অপকর্মের বিষয়ে কথা বলতে গিয়ে নিজের অসহায়ত্বের কথা প্রকাশ করলেন স্থানীয় সংসদ সদস্য। শুরু থেকেই আমি চেষ্টা করতেছি মাদকটাকে দূর করার জন্য, কিন্তু আমি মাদক আমার বিকাশ থেকে দূর করতে পারতেছি না। কারো না কারো এখানে মানে কেউ সম্পৃক্ত অবশ্যই আছে, যারা আছে প্রভাবশালী কিছু লোক আছে এখানের মধ্যে, দলীয় হোক যেভাবে হোক, যার জন্য এটা পারা যাচ্ছে না। অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে এলাকায় সোহেল শিকদার ও ইয়াসিনকে পাওয়া যায়নি। পরে ঢাকায় এসে কথা হয় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল শিকদারের সাথে। তারা কেন ট্রাক আটকাইল না? যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জায়গা থেকে 1.5 মিনিটের রাস্তা থানা, আমার বাসার মিনিমাম 10 মিনিট। তাইলে আমি এখানে গুল্লি কইরা মানুষ মেরা সাথে সাথে কিভাবে বাসায় গেলাম? এক বাড়িতে ডাকাতি করছে আপনার ভাই, আপনার ভাই লালন ডাকাতি করে একজন চেয়ারম্যানের ভাই, চেয়ারম্যানের ভোলা মামলা হচ্ছে কোর্টে, ডাকাতি মামলা। তবে ইয়াসিনের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। আমাদের কোনো দুঃখ নেই। একজন জনপ্রতিনিধি ও তার বাহিনীর নির্যাতনের হাত থেকে নিষ্কৃতি চান তিতাস উপজেলার ভুক্তভোগী পরিবারগুলো। আর নিহত মাসুমের পরিবার চায় ন্যায় বিচার। তারা আশায় বুক বেঁধে আছেন কবে দুর্বৃত্তদের শাস্তি হবে। দর্শক, ক্রাইম সিনে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। জামাল এতদিন পর মিলির খোঁজ পাইলো কই থেকে? ফেসবুক। আহারে, আমাদেরও তো চান্স ছিল। ইস, যদি ইন্টারনেটের পয়সাটা থাকতো। একটু তো পুরনো বন্ধুদেরই খুঁজবে নাকি? সেই জন্য রবি আর ফেসবুক নিয়ে এসছে ফ্রি ইন্টারনেট। internet.org দিয়ে ফেসবুক সহ ব্রাউজ করো অনেক প্রয়োজনীয় ওয়েবসাইট একদম ফ্রি। রবি। 5 কোটি টাকার ফেয়ারনেস চ্যালেঞ্জে একদিকে ফেয়ার এন্ড লাভলি, অন্যদিকে আছে 300-400 টাকার বিদেশি ক্রিম। কার ফেয়ারনেস বেশি ভালো? চলো টেস্ট করে দেখি। এটা একটা 300 টাকার বিদেশি ক্রিম আর এটা ফেয়ার এন্ড লাভলি অ্যাডভান্স মাল্টিভিটামিন ক্রিম। ফেয়ার এন্ড লাভলি ফেয়ারনেস থেকে ভালো? প্রশ্নই আসে না। ফেয়ার এন্ড লাভলি 5 কোটি টাকার চ্যালেঞ্জ। মিষ্টি মিষ্টি খুনসুটিতে উচ্ছলতা দুষ্টুমিতে গভীর যাওয়ার সজীব হাওয়া, ঠান্ডা ঠান্ডা শীতলতায় চিররণী রূপকথাটা সত্যি না হয় হলো তারা। 65% এনার্জি এফিশিয়েন্ট, লো ভোল্টেজে দুর্দান্ত পারফরমেন্স আর মন জোড়ানো সব রং নিয়ে বাংলাদেশে তৈরি যমুনা রেফ্রিজারেটর। যমুনা রেফ্রিজারেটর চির সজীব ভালোবাসায়। সময়ের সাথে তাল মিলিয়ে